আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, যত এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, তাদের যে নভেম্বর মাসের বেতনের যে প্রস্তাবটা মন্ত্রণালয় দিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। কারণ অনেকেই কিন্তু এটা নিয়ে জানতে চেয়েছেন যে স্যার নভেম্বর মাসের বেতনটা এখনও আমরা পেলাম না কেন, এটা নিয়ে যদি সর্বশেষ আপডেটটা জানাতেন। তাদের জন্য আজকের ভিডিওটি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতন ছাড়ের নির্দেশ দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 9 ডিসেম্বর 2025-এ। তো প্রথমেই তারা এখানে কি লিখেছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর দাফে মোট 3,85,070 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। মোট হচ্ছে 3,85,070 জন মোট শিক্ষক এবং কর্মচারী এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর কি। তো দেখেন বিস্তারিত হচ্ছে এখানে লেখা আছে যে 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নভেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ দাফে মোট 3,85,070 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,97,262 জন, কলেজে রয়েছে হচ্ছে 87,808 জন শিক্ষক কর্মচারী। মোট হচ্ছে 4.5 লাখ আর কি, এটা ভাগ ভাগ আছে। মঙ্গলবার 9 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী একাধিক সূত্র দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য নিশ্চিত করেছেন। শীঘ্রই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে। তো ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ শিক্ষামূলক খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের বেতনের সর্বশেষ আপডেট, এনটিআরসি রিলেটেড আপডেট, চাকরি সংক্রান্ত নিউজ, সকল খবর কিন্তু আমরা সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এর আগে 1 ডিসেম্বর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 19,856টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল 17,203 ও কলেজ 2,626, মোট 3,85,070 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। ফলে নভেম্বর মাসের প্রথম দফার বেতন ভাতা ইএফটি বাবদ মোট 1,046,93,63,322 টাকা হিসেব বিবরণী ইএমএসএল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা। এর আগে চলতি নভেম্বর মাসের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর বিল আগামী 27 অক্টোবর মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এমএসএল বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। সেই নির্দেশনা আরও বলা হয়েছিল ভুল তথ্যের কারণে এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানদের উপর বাড়তে হবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালাম।